প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে আতঙ্ক নিয়ে ফিরলেন পুরাতন মালদার সুতেন রাজবংশী ও তার পরিবার। কুম্ভমেলায় বিশৃঙ্খলার মুখোমুখি হয়ে কার্যত মৃত্যু ছায়া থেকে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করলেন তারা। পুরাতন মালদার 28 মাইল এলাকার বাসিন্দা সুতেন রাজবংশী, স্ত্রী শিলা রাজবংশী ও পরিবারের 10 জন সদস্য মিলে সোমবার গাড়ি নিয়ে কুম্ভ স্নানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার মধ্যরাতে পৌঁছে তারা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানের জন্য যান, কিন্তু স্নানের মুহূর্তেই শুরু হয় বিশৃঙ্খলা। অভিযোগ, প্রশাসনিক নজরদারি একেবারেই ছিল না, ফলে শুরু হয় ধাক্কাধাক্কি। বহু পুণ্যার্থী চাপে পড়ে আহত হন। আতঙ্কে পড়ে যান সুতেন বাবুর পরিবারও। ভিড়ের চাপে পড়ে গেলেও কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সঙ্গম থেকে ফিরে আসেন তারা, তবে হারান তাদের ব্যাগ ও মোবাইল ফোন। এই ঘটনার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন আর কখনো কুম্ভ স্নানে যাবেন না। এই ভয়াবহ অভিজ্ঞতা এখনো ভুলতে পারছেন না তারা। আমরা ওই আপনার 27 তারিখে রাত্রি বেরিয়ে হই, দিয়ে আপনার 28 তারিখে রাত্রি 2টোর সময় পৌঁছাই, দিয়ে আমরা ওখানে যাই আপনার 6টা নাগাদ, 6টা থেকে 5, 6:30টার মধ্যে আপনার এই ঘটনাটা ঘটে, বুঝলেন কি না। আপনার 2 নম্বর গেটে প্রচুর হারে হাঙ্গামা আসলো। একটা আপনার ওই সাধুদেরকে নিয়ে যাচ্ছিলো আপনাদের গার্ড দিয়ে অফিসারেরা, তখনই আপনাদের হাঙ্গামা একটা প্রচুর হয়। ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের সামনেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে উনি পড়ে গেছিলো, তাকে উঠে সুস্থ করে যেভাবে নিয়ে আসা হয়েছে। তাদের প্রশাসনের কোন আলাদা। আর আমরা মানে কি আর বলবো, ওখানে আমাদের সামনে 10 জনের মতো মারা যায়, বুঝলেন। মানে গাফিলতি আপনার 1 নাম্বার হচ্ছে প্রশাসনের মানে কোনো দিকেতেই কোনো হেল্প নাই, কোনো যোগাযোগ ঠিক নাই, এই জন্যই আপনার হয়েছে। আর কোনো রাস্তার কোনো ঠিক জায়গা নাই, যোগাযোগ নাই, রাস্তার কোয়ালিটি ঠিক নাই, এই জন্যই আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর উনি বলছে 10-12 জন মারা গেছে, 10-12 জন না, প্রচুর হারে লোক মারা গেছে। দেখছেন যে আপনাদের কোনো খবর পাচ্ছেন, অনেকজন খুঁজে পাচ্ছেন না, এটা বলছেন। আমাদের সামনে তো 10-12 জন মারা গেছে, আমরা যেখানে ছিলাম 10 জনের যে আমাদের এটা আমার বাড়ির যে গেছিলো তাদের মধ্যে ধরেন আমরা যে আমার মাকে বাঁচিয়ে নিয়ে এসেছি মৃত্যুকে, এটাই বিশাল ব্যাপার। না, আমরা গাড়ি নিয়ে গেছিলাম, পার্সোনাল আমার নিজের গাড়ি নিয়ে গেছিলাম। ওখানে আমরা গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি, তারপর আমরা টোটো রিজার্ভ করে পৌঁছাই ওখানে। স্নান কি করতে পেরেছিলেন? না, আমরা স্নানটা ওই সময় আর আমরা করতে পারিনি। আমরা পরে মাকে সবাইকে এক জায়গায় রেখে দিয়ে ভালো সুস্থ করার পরে আমরা 3 জন মিলে চানটা করেছি। মানে সবাই চান করতে পারিনি, আতঙ্কের মধ্যে একটা ছিলাম। না, আমরা দেখেন, আমরা তো পুণ্যর জন্যই যাওয়া, এবং যাওয়া মানে যতজন যায় পুণ্যর জন্যই যাই, কিন্তু সেই জায়গাটায় আমরা যাই দেখছি যে মানে আমরা কি আর বলবো, বোঝাতে পারছি না বিষয়টা, যে ওখানে যায় দেখছি যে অকুম্ভ হচ্ছে, মানে যোগাযোগ, মানে বললাম না, মানে কোনো যোগাযোগ প্রশাসনের এবং কোনো ওষুধের কি কোনো মাইকিংয়ের কোনো রাস্তায় কোনো যোগাযোগ ঠিক নাই। তাহলে আজকে লোক তো এই জন্যই মারা গেছে। কতটা আতঙ্কে ছিলেন সে সময়? আতঙ্ক মানে কি, কতটা মানে বলার আর বলতে পারছি না। ওই সময়টায় মানে নিজেই আমি মানে মারা যাবে এরকম অবস্থা, প্রচুর আতঙ্ক। মানে আমার ফ্যামিলি পুরোটাই সুস্থভাবে ফিরেছে আজকে আপনার 10টার মধ্যে। এই ভিড়ের মধ্যে মাজন নিচে পড়ে যায়, মোবাইল হারিয়েছে, ব্যাগ হারিয়েছে, তারপরে আপনার ওই লাকের হারিয়ে গেছে, সোনার কাপড়ের হারিয়ে গেছে। এই তো বুঝতেই পারছেন, পড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে, চোখের সামনে মোবাইল, টিভি, ওই আপনার ব্যাগ ট্যাগ সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন তো, নিজে চোখে দেখতে পাচ্ছেন। এটা তো বলার কিছুই নাই। আমরা যে বাড়িতে ফিরে এসেছি এটাই অনেক। এবার এটাই আমরা উপরওয়ালাকে জানাই ধন্যবাদ, এটাই বিশাল ব্যাপার একটা। নাহলে আমাদের আসার আর দম ছিল না। যে দেখছি ওখানে। কি নাম আপনার? সুতেন রাজবংশী। আমাদের যে একটা আতঙ্ক, আমরা যে একটা পূর্ণর জন্য গেলাম, সেটা তো হলোই না। আমাদের তো মনস্কামনা তো পূরণ হলোই না, কিন্তু এতটা আতঙ্ক নিয়ে যে আমরা ফিরে আসলাম, মানে এটা আর বলে বোঝাতে পারবো না আপনাদের, যে এতটা আতঙ্ক। সেখানে কি হয়েছিল সেদিন ঘটনাটা? ওখানে সেই দিন তো হঠাৎ করে আমরা ঠিক মানে গেলাম, গিয়ে তো দেখছি ওখানে অটো করে যাই হোক কোনো রকম গেলাম, ঢুকলাম, প্রচণ্ড ভিড়, পুলিশ প্রশাসনের ঠিকঠাক মানে কোনো ইয়ে নাই। তো যাই হোক গেলাম, গিয়ে তো প্রচুর এর কিছুটা আপনার সাধুগুলো যাচ্ছিল, তাদেরকে পুলিশ ইয়ে করতে করতে এবার পাবলিকের দিকে কিন্তু কোনো কিছু নাই, ওই সাধুগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা। এবার এমন একটা মানে হুড় আসলো, সেই হুড়ের মধ্যে পড়ে গিয়ে মানে এতটা আতঙ্ক হয়ে গেলাম আমরা। চোখের সামনে তো অনেকজনই মারা গেল। আমার শাশুড়ি মা গেছিলেন, আমার মা নিজের মা গেছিলেন, তার একটা ভাইয়ের বউ গেছিলেন আমার। তাদেরকে আমরা 3 জনই ওরা পড়ে যাই, কোনো রকমে তাদেরকে আমরা বাঁচিয়ে মনে করেন যে নিয়ে আসলাম। মুখ থেকে যে ফিরে আসা, সেটা একটা কতটা আতঙ্কে আপনারা? প্রচন্ড আতঙ্ক আমাদের।
আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই আমাদের আতঙ্ক। স্নান করতে পেরেছিলাম বলতে তো যখন বিষয়টা একটু স্বাভাবিক হলো, তারপরে সুস্থ টুস্থ করে মনে করেন যে 3 জন আমরা স্নান করতে পেরেছি, আর বাকিগুলো তো আর করতে পারলো না। ওদের মনের মনস্কামনা থেকেই গেল, বিশেষ করে আমার মা শাশুড়ি। কতজন গেছিলেন? আমরা 10 জন গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, ফিরতে পেরেছি, এসেছি বাড়িতে, আজকে আসলাম। আচ্ছা। তবে এসেও মনের মধ্যে মানে ওই হুতাশটাই রয়ে গেছে, আতঙ্ক রয়েছে। হ্যাঁ আতঙ্কটা রয়ে গেছে। আবার কি যাবেন বা সামনে আর এরকম পরিস্থিতি হলে আর কি করে যাব বলেন? এরকম পরিস্থিতি তো হলে আর যাওয়া যাবে না। আচ্ছা। পুলিশ ঠিকঠাক হয়নি, করতে পারলাম না। যে মনস্কামনার জন্য আমরা গেলাম, সেই মনস্কামনা আমাদের পূর্ণ হলো না। আচ্ছা। যার জীবনে কোনোদিন আসবে কিনা, কিন্তু মা শাশুড়ি এদের তো আর আসবে না, তাদের জন্য বিশেষ করে আমাদের আরো নিয়ে গেলাম, কিন্তু ওরা আর করতে পারলো না, ওদেরও মনস্কামনা মনে রয়ে গেল। বুঝি। হ্যাঁ। আচ্ছা, নাম আপনার? আমার নাম শিলা রাজবংশী। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।